মোট 3,27,22,000 টাকা ব্যয়ে অত্যাধুনিক বর্জ্য সংগ্রহের গাড়ি কিনল আগরতলা পৌর নিগম। এর মধ্যে রয়েছে 7টি অটো হপার গাড়ি এবং 3টি মিনি সুপার শকার গাড়ি। আজ আগরতলা পৌর নিগমে এই গাড়িগুলিকে নাগরিক পরিষেবার জন্য তুলে দেওয়া হল পৌর নিগমের পক্ষ থেকে। 7টি অটো হপার কিনতে পৌর নিগমের খরচ হয়েছে 39,20,000 টাকা এবং 3 সেট মিনি সুপার শকার গাড়ি কিনতে খরচ হয়েছে 2,88,00,000 টাকা। আগরতলা শহরের সমস্ত হোটেল, রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড স্টলগুলোতে যে আবর্জনা জমা হয় সেই আবর্জনা সংগ্রহ করে তা নিয়ে যাওয়া হবে পুর নিগমের দেবেন্দ্র চন্দ্রনগর প্রসেসিং সেন্টারে। আর মিনি সুপার শকার গাড়িগুলি দিয়ে আপাতকালীন মুহূর্তে ড্রেনের জমা জল এবং ময়লা সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে নিরাপদ স্থানে। এই গাড়িগুলি নাগরিক পরিষেবায় নতুন দিগন্ত সৃষ্টি করবে বলে অভিমত জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আমাদের 2021 সাল থেকে আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর এবং রাজ্য সরকার 2018 সরকার আসার পর থেকে সার্বিক রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরেরও উন্নয়নের কাজ শুরু হয়েছে এবং বিশেষ করে আগরতলাকে সুন্দর পরিচ্ছন্ন করার ক্ষেত্রে যা যা ব্যবস্থা গ্রহণ করা বা উদ্যোগ গ্রহণ করা আমাদের আগরতলা পৌর নিগম থেকে আমরা বিগত 4 বছর ধরে পেয়েছি। আজকেও আমাদের আগরতলা শহরে যে সকল রেস্তোরাঁ, হোটেল আছে তাদের যে তৈরি করা আবর্জনা, যে আবর্জনাগুলো সেগুলি হতে সুন্দরভাবে সুতিরভাবে যাতে নিয়ে ডাম্পিং ইয়ার্ডে আমাদের যে প্রসেসিং সেন্টারে যেমন যেখানে নেওয়া যায় সেখানে আমরা 7টি অটো ভ্যান আজকে আমরা চালু করেছি আনুষ্ঠানিকভাবে। প্রায় 40 লক্ষ টাকা পেয়ে এই গাড়িগুলি ক্রয় করা হয়েছে। মূলত রেস্তোরাঁ এবং হোটেল থেকে আবর্জনাগুলি কালেকশন করা আলাদাভাবে নেওয়া হবে। এমনিতেই সমস্ত গাড়ি দিয়ে আমরা আবর্জনা কালেকশন করি, কিন্তু স্পেসিফিক ওই হোটেল এবং রেস্টুরেন্টের জন্য এই গাড়িগুলি ব্যবহার করা যায়।